হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি এওটি মানে অ্যাটাক অন টাইটানের সিজন 1টা রিক্যাপ করব। এবং তোমরা সবাই এটা অবশ্যই জানো যে অ্যাটাক অন টাইটান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এনিমি অফ অল টাইম। এবং এই সিরিজটাকে গ্রেট বানায় এটার ইন্টারেস্টিং স্টোরি এবং অ্যামেজিং কিছু ক্যারেক্টার্স। তো এই সিরিজটা অলরেডি শেষ হয়ে গেছে, টোটাল 4টা সিজন বের হয়েছে। এবং আজকের এই ভিডিওতে আমি এটারই সিজন 1টা রিক্যাপ করব। আর তোমরা যারা এখনও সিজন 1 দেখোনি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট। আর যারা অলরেডি দেখেছো তারা আবার এই ইন্টারেস্টিং স্টোরিটাকে দেখার জন্য শেষ পর্যন্ত থাকো। তো সিজন 1 রিলিজ হয়েছিল 2013-তে এবং সিজন 1-এর টোটাল 25টা এপিসোড আছে। এবং এই সিজনের IMDb রেটিং কিন্তু অনেক, 8.8, এবং রটেন টমেটোতে এটি 94%। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক সিজন 1। তো কাহিনীর শুরুতে আমাদের এই সিরিজের মেন হিরোকে দেখা হয়, যার নাম থেকে ইরেন ইয়েগার, যে একটা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে। তো এরেন তার হোম টাউন শিগানশিনাতে থাকে। তো শিগানশিনা হচ্ছে ওয়ালের বাইরে 4টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা, যেটা 50 মিটার উঁচু উঁচু ওয়াল দিয়ে ঘেরা। এবং এই ওয়ালগুলোকে বানানো হয়েছিল টাইটানের থেকে বাঁচার জন্য। তো 100 বছর আগে মানবজাতির সামনেই এই টাইটানরা প্রথম উদ্ভব হয়েছিল, যারা বেসিক্যালি জায়ান্ট মনস্টার ছিল, যাদেরকে টাইটেন্স বলা হতো। তো এই টাইটেন্সরা মানুষদের খেয়ে ফেলতো এবং বলা যায় মানবজাতিকে একদম শেষই করে দিয়েছিল। তো এদের থেকেই বাঁচার জন্য মানুষেরা 3টা বড় বড় ওয়াল বানিয়েছিল। তো সেই ওয়ালগুলোর মধ্যে সবথেকে বাইরের ওয়ালটার নাম হচ্ছে মারিয়া, তার ভেতরের ওয়ালটার নাম হচ্ছে ওয়াল রোজ, এবং একদম মাঝখানে মানে মিডিল পয়েন্টের ওয়ালটার নাম হচ্ছে ওয়াল শিনা। তো বেঁচে থাকা মানুষরা সবাই এই ওয়ালের মধ্যেই থাকতো। এবং এই প্রত্যেক ওয়ালের বাইরে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট ছিল। এবং শিগানশিনার ডিস্ট্রিক্ট ওয়াল মারিয়ার বাইরে, যেখানে এরেন থাকতো। তো এরেনকে তার চাইল্ডহুড ফ্রেন্ড মিকাসা জাগিয়ে দেয়। তো মিকাসার ফ্যামিলিকে কেউ একজন মার্ডার করে দিয়েছিল, যার পর থেকে মিকাসা এরেনদের সাথেই থাকে। তারপর তারা দুইজনই বাসায় যেতে থাকে। তো রাস্তায় তাদের হানাসের সাথে দেখা হয়, যে বেসিক্যালি একজন সোলজার ছিল। তো এরেন হানাসের ওপর অনেক রাগান্বিত ছিল, কারণ সে ডিউটিতে থাকা অবস্থায় নেশা করছিল। আর যেহেতু 100 বছরের মধ্যে কোনো টাইটেনই সেই ওয়াল ভেঙে ভিতরে আসতে পারেনি, এই কারণে এই সোলজারদের এমনিতেও কোনো কাজ ছিল না। তারপরে স্কাউট রেজিমেন্ট দেওয়ালের বাইরে থেকে মানে ব্যারিয়ারের বাইরে থেকে আসে। তো ফার্স্টে তোমাদের এখানে মিলিটারি স্ট্রাকচারটাকে বুঝিয়ে দিই। কেউ যদি সোলজার হতে চায় তাহলে তার 3 বছর ধরে মিলিটারি একাডেমি টিমে জয়েন করতে হয়, এবং 3 বছর পর তাদেরকে ডিসিশন নিতে হয় যে তাদের কোন মিলিটারি ব্রাঞ্চে জয়েন করতে হবে। তো এখানে 3টে ব্রাঞ্চ আছে। প্রথম হচ্ছে দ্য রয়্যাল গার্ড, এদের কাজ হচ্ছে ক্যাপিটালে থেকে কিংকে প্রোটেক্ট করা। সেকেন্ড, গ্যারিসন রেজিমেন্ট, এদের কাজ হচ্ছে ওয়ালের ভেতরে শান্তি বজায় রাখা এবং মানুষদের প্রোটেক্ট করা। এবং থার্ড হচ্ছে স্কাউট রেজিমেন্ট, যেটাতে সব থেকে সাহসী এবং ট্যালেন্টেড সোলজাররা থাকে। এদের কাজ হচ্ছে ওয়ালের বাইরে গিয়ে টাইটেনদের বিষয়ে ইনফরমেশন গ্যাদার করা এবং প্রয়োজন হলে তাদেরকে মেরেও ফেলা, কারণ এই রেজিমেন্টের মানুষরা টাইটেনের সাথে সরাসরি টক্কর দেয় এবং সব থেকে বেশি মানুষ এই ব্রাঞ্চেই মারা যায়। যখনই তারা কোনো মিশন থেকে আসে তখনই তাদের মধ্যে থেকে অর্ধেক মেম্বার্সই গায়েব হয়ে যায় অথবা খুব খারাপভাবে ঘায়েল হয়। তো এইবারও এমনটাই হয়েছিল, 80% সোলজার ফিরেই আসেনি। বাট এইগুলো দেখার পরও এরেন একদমই ভয় পায় না। সে স্কাউটকে আসল হিরো মনে করে এবং সে বড় হয়ে স্কাউট রেজিমেন্টে জয়েন করতে চায়। তো বাসায় যাওয়ার পরে মিকাসা এরেনের প্যারেন্টসদের সবকিছু বলে দেয়, এটাই যে সে স্কাউট জয়েন করতে চায়। বাট তার মা এটার জন্য তাকে একদম মানা করে দেয়। ওইদিকে তার ফাদার কিছুদিনের জন্য বাইরে যাচ্ছিল এবং সে বলে যে সে ফিরে এসে এরেনকে বাসার বেসমেন্টের সিক্রেট বলবে। তারপরে এরেন এবং মিকাসা তাদের বেস্ট ফ্রেন্ড আর্মিনের কাছে যায়। আর্মিনও বলে যে সে একদিন ওয়ালের বাইরে গিয়ে দুনিয়া দেখতে চায়, বিশেষ করে সে সমুদ্র দেখতে চায়। এবং তারা 3জন ডিসাইড করে যে একদিন তারা 3জনই এই দেওয়ালে বন্দি শহরটা ছেড়ে দিবে এবং সমুদ্রকে একসাথে দেখবে। ঠিক তখনই সেখানে একটা অ্যাটাক হয়। আমরা দেখতে পাই একটা বড় একটা টাইটান সেখানে চলে আসে, যে ওয়ালের থেকেও বড় ছিল। এই টাইটানটার নাম থাকে কলোসাল টাইটান। এই টাইটানটা ওয়ালের উপর জোরে একটা লাথি মারে এবং নিচে বড় একটা হোল তৈরি করে দেয়, এবং সেই জায়গাটা দিয়ে টাইটানটা ভেতরে ঢুকে পড়ে। এবং ঢোকার সাথে সাথে তারা যেখানে যাকে পাচ্ছিল তাদের সবাইকেই তারা মেরে ফেলছিল। এরেন এবং মিকাসা দৌড়ে তাদের বাসায় যায়, বাট ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরেনের মা বাসার নিচে চাপা পড়ে গিয়েছিল। ঠিক তখন সেখানে হানাস চলে আসে। এরেন তার মাকে বাঁচানোর জন্য হানাসকে বলতে থাকে, বাট তার সামনে একটা ভয়ঙ্কর টাইটান চলে আসে এবং সে এরেন এবং মিকাসাকে কোলে নিয়ে সেখান থেকে দৌড়ানো শুরু করে দেয়। এবং সেই টাইটানটা এরেনের মাকে তুলে নিয়ে খেয়ে ফেলে এবং এরেন তার চোখের সামনেই তার মাকে মরতে দেখে।
তো বেঁচে থাকা সবাই দৌড়ে ফার্স্ট ওয়াল মারিয়ার মধ্যে যাওয়া শুরু করে। ঠিক তখনই সেখানে আরও একটা টাইটেন চলে আসে এবং এটার নাম থাকে আর্মার টাইটেন এবং এসে সরাসরি ওয়াল মারিয়ার মেন গেটটাকে ভেঙে ফেলে, যার ফলে টাইটেন্সরা ওয়াল মারিয়ার মধ্যেও চলে আসে। তো যার ফলে বাকি সবাইকে সেকেন্ড ওয়াল রোজের মধ্যে যাওয়ার প্রয়োজন পড়ে। ওইদিকে এরেন রাগের ঠেলায় শপথ করে যে সে সব টাইটেনকে শেষ করে ফেলবে। 2 বছর পর এরেন, মিকাসা এবং আরমিন মিলিটারিতে জয়েন করে। এখানে তাদের 3 বছর ধরে ট্রেনিং করতে হবে। তো এখানে আমরা কিছু সাইড ক্যারেক্টারও পাই, যাদের মধ্যে ফাইটে এক্সপার্ট থাকে অ্যানি এবং সবসময় খেতেই থাকে সাশা, এবং একটা কমেডিয়ান থাকে কনি, ইনোসেন্ট গার্ল ক্রিস্টা, স্মার্ট বয় জিন, অনেক ভালো একজন পার্সন মার্কো, এবং চুপচাপ থাকা একটা পার্সন রাইনার এবং তার ফ্রেন্ড ব্যর্থর্ট, এবং অনেক খারজ টাইপের ইমের। তো সবাই একে অন্যের সাথে পরিচিত হয়। তো ট্রেনিংয়ে তাদেরকে শেখানো হয় যে টাইটেন্সরা মাইন্ডলেস এবং স্লো হয় এবং তাদেরকে মেরে ফেলার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে তাদের ঘাড়ের পিছে আঘাত করা, মানে ঘাড়ের পিছে কেটে ফেলা। অন্য কোথাও মারলে তারা মরবে না, কারণ তারা তাদের বডি পার্টসকে রিজেনারেট করতে পারে। এটার জন্য তাদের ওডিএম গিয়ার ইউজ করা শেখানো হয়, যেটা ইউজ করে তারা খুব দ্রুত ডাইরেকশন চেঞ্জ করতে পারে। তো মিকাসা এটাকে খুব ইজিলি মাস্টার করে নেয় এবং বাকি সবাই এটাকে ইউজ করা শিখে যায়, শুধুমাত্র এরেন ছাড়া। তো রাতে এরেন তার টিমমেটদের বলে যে সে ফেল কেন হয়ে যাচ্ছে। তারপর সে রেনার এবং ব্যর্থলকে জিজ্ঞাসা করে। তো তারা তো তাকে হেল্প করতে পারবে না, বা তাদের কাহিনীও এরেনের মতোই। তাদের ছোট একটা গ্রামকে টাইটেন্সরা ধ্বংস করে দিয়েছে এবং তারাও টাইটেন্সের ভয়টাকে কাছে থেকে দেখেছে। তারপর তারা 4 জনে কথা বলতে বলতে বাইরে যায়, যেখানে রাইনার বলে যে এই সব কিছু শেষ হওয়ার পরে সে শুধুমাত্র তার হোমল্যান্ড যেতে চায়। সে এরেনকে জিজ্ঞাসা করে সে কি চায়। এরেন তখন বলে যে সে সব টাইটেনকে মেরে ফেলতে চায়। তো তারা 4 জন তাদের গোল সেট করে নেয়। তো পরের দিন সকালে এরেন কিছুক্ষণের জন্য গিয়ারকে কন্ট্রোল করতে পারে, বাট সে আবার পড়ে যায়। তো কমান্ডার এসে তাকে নতুন একটা বেল্ট পরতে বলে। তারপরে এরেনের আর কোনো প্রবলেম হয় না। এরেনের আগের বেল্টটা কোনো কারণে ভাঙা ছিল। তো 3 বছর পর তারা সবাই তাদের ট্রেনিং কমপ্লিট করে নেয়। টপ 10-এ ছিল ক্রিস্টা, সাশা, কনি, মার্কো, জিন, এরেন, অ্যানি, ব্যর্থল্ট, রাইনার এবং মিকাসা। তো এখন তাদের এটা ডিসাইড করতে হবে যে তাদের মিলিটারি কোন ব্রাঞ্চে যেতে হবে। বাট এখনকার জন্য তাদেরকে ক্লোজড ডিস্ট্রিক্টে পাঠানো হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য। এরেন, মিকাসা এবং আরমিন ডিসাইড করে যে তারা স্কাউট রেজিমেন্টে জয়েন করবে এবং একসাথে মিলে সমুদ্র দেখবে। তো পরের দিন তাদের সাথে হানাসের দেখা হয়। হানাস এরেনের কাছে ক্ষমা চায়, কারণ সেদিন সে তার মাকে বাঁচাতে পারেনি। তো তাদের ফুল গ্রুপ ওয়ালের উপর প্যাট্রোলিং করা শুরু করে। সবকিছুই ঠিকঠাকই ছিল। এরেন অনেক কনফিডেন্ট ছিল যে টাইটেনদের মানুষ হারিয়ে দিবে এবং মানুষেরই জিত হবে। ঠিক তখনই এরেনের পিছে কলোসাল টাইটেন চলে আসে এবং এই ওয়ালের মেন গেটটা ভেঙে ফেলে এবং তার সাথে ওয়ালের উপর যে ক্যাননগুলো ছিল সেগুলো ডিস্ট্রয় করে দেয়। যার মানে এই টাইটেনটা অন্যদের মতো ব্রেনলেস না, বরং এটা ইন্টেলিজেন্ট একটা টাইটেন। তো এরেন একদম ফুল লাগান্বিত অবস্থায় তার উপর অ্যাটাক করেন, বাট সেই টাইটেনটা হাওয়াতেই গায়েব হয়ে যায়। তো বাকি সব টাইটেনরা ট্রোস্ট শহরের মধ্যে ঢোকা শুরু করে দেয় এবং সেই সময় স্কাউটরা কোন একটা মিশনে বাইরে গিয়েছিল। তো যার কারণে এখন গ্যারিসন রেজিমেন্ট এবং এরেনের গ্রুপকেই এদের সাথে ফাইট করতে হবে। সবাইকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হয় এবং তারা সবাই টাইটেনের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। বাট টাইটেন্সরা খুব ইজিলি সব সোলজারদের এক এক করে মারা শুরু করে দেয়। এই সব কিছু থেকে আর্মিনও ভয়ে প্যারালাইসিস হয়ে যায়। ঠিক তখন একটা টাইটেন আর্মিনকে তুলে খাওয়া শুরু করে দেয়, বাট তখন সেখানে এরেন চলে আসে এবং আর্মিনকে বাঁচিয়ে নেয়। বাট এরেন নিজে বাঁচতে পারে না, টাইটেন তাকে খেয়ে ফেলে এবং শোয়ের মেন হিরো এখানে মারা যায়। সবাই অনেক ভীত ছিল, কেউ ফাইট করছিল, কেউ পালাচ্ছিল, আবার কেউ কেউ ভয় টেলায় সুইসাইডও করতে যাচ্ছিল। মিকাসা ওইদিকে এরেনের কথাই ভাবছিল, বাট যখন সে আর্মিনের কাছে যায় তখন সে জানতে পারে যে এরেন মারা গিয়েছে। তো মিকাসা নিজেকে শান্ত রাখে এবং বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং বাকি সবাইকেও সে মোটিভেট করে টাইটেনের সাথে ফাইটের জন্য এবং সে নিজেও টাইটেনকে মারা শুরু করে দেয়। বাট একটা সময় তার ওডিয়ান গিয়ারের গ্যাস শেষ হয়ে যায়, যার ফলে সে নিচে পড়ে যায়। তখন মিকাসা 2 দিক থেকেই 2টা টাইটেন আসা শুরু করে দেয়, যার ফলে মিকাসা তার হোপ একদম হারিয়ে ফেলে এবং সে তার ভাঙা ব্লেড দিয়ে ফাইটের জন্য দাঁড়িয়ে যায়। যখনই সেই টাইটেনটা মিকাসাকে খেতে যাচ্ছিল, ঠিক তখনই অন্য একটা টাইটেন কোথা থেকে চলে আসে এবং ওই টাইটেনটাকে মেরে ফেলে। এবং এটাই প্রথমবার হচ্ছিল যে একটা টাইটেন আরেকটা টাইটেনকে মারছিল। আর্মিন তখন চলে আসে এবং মিকাসাকে রেস্কিউ করে নেয়। ওইদিকে নতুন টাইটেনটা অন্য টাইটেনদের মারা শুরু করে দিয়েছিল। আর্মিন তখন বাকি গ্রুপদের সাথে প্ল্যান বানায়। তার প্ল্যান এটাই থাকে যে তাদের এই নতুন টাইটেনটাকে ইউজ করতে হবে বাকি টাইটেনদের মারার জন্য। বাট সেই নতুন টাইটেনটা তার লিমিটে চলে গিয়েছিল, যার ফলে অন্য সব টাইটেনরা তাকে খাওয়া শুরু করে দেয়, যার ফলে সেই টাইটেনটা নিচে পড়ে যায় এবং চারদিকে তখন ধোঁয়া হয়ে যায়। এবং সেই ধোঁয়ার মধ্যে আমরা এরেনকে দেখতে পাই, যে জীবিত ছিল এবং সেই নতুন টাইটেনটার একদম ঘাড়ের মধ্যে ছিল। তার মানে এই নতুন টাইটেনটা আর কেউ না, এরেন নিজেই।
এরেনের যে হাত পা কেটে গিয়েছিল সেগুলো সব হিল হয়ে যায়। তো এসব দেখে ওয়াল রোজের মধ্যে থাকা সোলজাররা এরেন, মিকাসা এবং আরমিনকে চারদিক থেকে ঘিরে নেয়। সোলজার্সরা তাদেরকে মনস্টার ভাবছিল এবং তাদেরকে মারার জন্য প্রস্তুত হচ্ছিল। এরেনের তখন একটা স্বপ্ন আসে, তার ফাদার তাকে একটা ইনজেকশন দিয়েছিল এবং তখন সে বুঝতে পারে যে তার সেই চাবিটাকে ইউজ করে বেসমেন্টের সিক্রেটকে জানতে হবে এবং তার এই নতুন পাওয়ারটাকে মাস্টার করতে হবে। গার্ডস তখন এরেনের ওপর ক্যানন ফায়ার করে। ঠিক তখন এরেন তার হাতের উপরে একটা কামড় দেয় এবং তার টাইটান বডির অর্ধেক পার্ট সামন করে নেয় এবং সেই ক্যাননটাকে আটকে ফেলে। তারপরে আরমিন সামনে আসে এবং সব গার্ডকে কনভিন্স করে যে তাদের এরেনকে একটা চান্স দেওয়া উচিত, সে মানবজাতির শেষ ভরসা হতে পারে। তখন মিলিটারি কমান্ডার পিক্সেস সেখানে আসে এবং এরেনকে বাঁচিয়ে নেয়। তারপরে সে এরেন এবং আরমিনের সাথে একটা প্ল্যান বানায়। এরেন আবার টাইটান হয়ে বড় একটা পাথর তুলে সেই গেটটাকে সিল করতে পারবে, যেটা সেই কলোসাল টাইটানটা ভেঙে ফেলেছিল, যার ফলে বাকি টাইটানসরা ভেতরে আর আসতে পারবে না। তারপরে পিক্সাস তার বাকি সোলজারদের এই প্ল্যানটা বলে এবং সোলজার্সরা অনেক ভীত অবস্থায় এগ্রি করে এবং একটা গ্রুপকে এরেনের সাথে পাঠানো হয় এবং বাকি সোলজার্সরা টাইটানদের অন্যদিকে বিজি রাখছিল। এরেন আবারও টাইটানে ট্রান্সফর্ম হয়ে যায়, বাট সে তার টাইটান বডিকে কন্ট্রোল করতে পারছিল না, যার ফলে সে মিকাসার উপরই অ্যাটাক করে দেয় এবং সেখানে সে বেহুশ হয়ে যায়। আরমিন তখন এরেনের কাছে আসে এবং তাকে তার স্বপ্নের বিষয়ে বলতে থাকে, যার ফলে এরেন আবার হোশে চলে আসে এবং তার টাইটান বডিকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলে। তারপরে সে বড় একটা পাথর তুলে নেয় এবং সেই গতটার দিকে যাওয়া শুরু করে দেয়। বাকি সোলজার্সও তখন বুঝতে পারে যে তাদের এরেনকে অন্য টাইটানদের থেকে প্রোটেক্ট করতে হবে, মানে তার রাস্তাটা ক্লিয়ার করে দিতে হবে। তো তারা সবাই তখন সেটাই করা শুরু করে দেয় এবং এরেন সামনে যাওয়া শুরু করে এবং সে ফাইনালি সেই গেটটাকে সিল করে দেয় এবং এটাই মানবজাতি টাইটানের সাথে প্রথম জিত ছিল এবং ভিতরে থাকা টাইটানগুলোকে স্কাউট লিজেন্ড এবং ক্যাপ্টেন লিভাই মেরে ফেলায়। বাট দুইটা টাইটানকে জীবিত বন্দী করা হয় তাদের উপর রিসার্চ করার জন্য। তারপরে তারা সবাই মরে যাওয়া মানুষদের একসাথে করে এবং তাদের মধ্যে মার্কও ছিল, যার ওডিএম গিয়ার কোনো একটা কারণে গায়েব ছিল। তারপরে এরেন ঘুম থেকে উঠে দেখতে পায় সে একটা জেলের মধ্যে। তার সামনে সে স্কাউট রেজিমেন্টের কমান্ডার আরমিন স্মিথ এবং তার সাথে ওয়ান অফ দ্য বেস্ট সোলজার ক্যাপ্টেন লিভাই। তারা দুইজনই তার টাইটান পাওয়ারের বিষয়ে তাকে জিজ্ঞাসা করে এবং এটাও জিজ্ঞাসা করা যে সে কার দিকে, কারণ এখন তারা এটাও বুঝতে পারছিল যে সেই কোলোসাল টাইটান এবং আর্মার টাইটান তার মতোই। এরেন তারপরে বলে যে টাইটান পাওয়ারের রহস্যটা তার বাসার বেসমেন্টে থাকতে পারে এবং সে স্কাউট রেজিমেন্টে জয়েন করতে চায়, যাতে করে সে বাকি সব টাইটানদের মারতে পারে। লিভাই এরেনের ওপর ভরসা করে তাকে স্কাউটে নিয়ে নেয়, বাট এরেনকে এখন কোর্টের সামনাসামনি হতে হবে। তো কিছুদিন পর সার্ভে কর্পসের লিডার হানজি লিডার মাইকের সাথে এরেনকে জেল থেকে বাইরে বের করে কোর্টে নিয়ে আসে। মিলিটারি র্যাঙ্কসরা এরেনকে মারার জন্য বলে, বাট আরমিন বলে যে তারা এরেনকে ইউজ করে শিকানশিনা ডিস্ট্রিক্টকে আবার ফিরিয়ে আনতে পারবে। তারপরে ক্যাপ্টেন লিভাই এরেনকে খুব খারাপভাবে সেখানে মারে এবং এটাও বলে যে এরেন যদি কোনো চালাকি করে তাহলে তাকে সেখানেই মেরে ফেলবে। তারপরে এরেনকে স্কাউটের দায়িত্বে দিয়ে দেওয়া হয় এবং এরেন লিভাই স্কোয়াড জয়েন করে। তারা তাদের পুরনো হেডকোয়ার্টারে যায়। সেখানে হানজি এরেনকে তার এক্সপেরিমেন্টের বিষয়ে বলে, যেটা সে সেই দুইটা টাইটানের উপর করেছে। সে জানতে পারে যে টাইটান সূর্যের আলো ছাড়া চলাফেরা করতে পারে না এবং তাদেরকে জীবিত থাকার জন্য সূর্যের আলো ছাড়া আর কিছুই প্রয়োজন নেই, না খাবারের প্রয়োজন আছে না পানির প্রয়োজন আছে। তারা মানুষদের তো শুধুমাত্র মজার জন্য খায়। বাট কিছুদিন পর আমরা দেখতে পাই সেই দুইটা টাইটানকে কেউ একজন মেরে ফেলেছিল এবং যেই কাজটা করেছিল সে তাদের মধ্যেই ছিল। ওইদিকে বাকি সবাই ডিসাইড করে যে তাদের কোন ব্রাঞ্চে জয়েন করতে হবে। অ্যানি আরমিনকে বলে যে সে জীবিত থাকতে চায়, যার কারণে সে রয়্যাল গার্ড চুজ করে। তো রেজাল্টের দিন চলে এসেছিল, শুধুমাত্র 21 জন মানুষই স্কাউট রেজিমেন্টে জয়েন করে। হয়তো তাদেরও লাগছিল, বাট এখন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরে 1 মাস পর তারা সবাই ওয়াল রোজের বাইরে যায়। তাদের মিশন ছিল ওয়াল মারিয়া পর্যন্ত যাওয়া। তো তারা সবাই টাইটানের এলাকাতে চলে এসেছিল। তো আর্মিনের প্ল্যান অনুযায়ী তারা সবাই আলাদা আলাদা টিমে ভাগ হয়ে যায়। এরেন লিভাইয়ের সাথে মিডলে ছিল। তাদের প্ল্যান ছিল যে তারা টাইটানকে অ্যাভয়েড করে সামনে এগিয়ে যাবে এবং সবাই এমনটাই করছিল। ঠিক তখনই সেখানে একটা ইন্টেলিজেন্ট টাইটান চলে আসে, যেটা একটা ফিমেল টাইটান ছিল, যে এসে একদম গ্রুপসদের মারা শুরু করে দেয় এবং এটাও এরেনের মতো একটা টাইটান শিফটার। তো সেই টাইটানটা আর্মিনের স্কোয়াডের সবাইকে মেরে দেয়। বাট সে আর্মিনকে মারার আগে তার ফেস দেখে এবং তাকে জীবিত ছেড়ে সেখান থেকে চলে যায়। তারপরে রায়নার এবং জিন আর্মিনের কাছে চলে আসে। তারপরে তারা তিনজন মিলে সেই ফিমেল টাইটানের পিছু করে। রায়নার তাকে মারতে যায়, বাট সেই টাইটানটা তাকে ধরে ফেলে। বাট রায়নার কোনোভাবে তার হাতের মধ্যে থেকে বেঁচে বের হয়। তারপরে সেই ফিমেল টাইটানটা এরেনের দিকে দৌড়ানো শুরু করে দেয়। তারপরে কিসটা কিছু হর্স নিয়ে তাদের কাছে আসে এবং সে বাকি গ্রুপসদের ফিমেল টাইটানের বিষয়ে জানায়। ওইদিকে ফিমেল টাইটান এক এক করে সব স্কোয়াডদের মেরেই যাচ্ছিল। তারপরে লিভাই স্কোয়াড একটা জায়ান্ট ফরেস্টে এন্টার করে। কিছু সোলজার্স গাছের উপরে উঠে যায়, যাতে করে টাইটানসদের তাদের পিছু করতে আটকাতে পারে। বাট সেই ফিমেল টাইটানটা আগেই সেই জঙ্গলের মধ্যে চলে এসেছিল এবং সে একদম এরেনের পিছেই ছিল। বাট লিভাই এতে কোনো রিয়াকশনই দেয় না। এরেন তখন টাইটানে ট্রান্সফর্ম হওয়ার জন্য বলে।
লিভাই তাকে বলে যে ডিসিশন তার, বাট ডিসিশন নেওয়ার পরে তাকে যেন আবার পস্তাতে না হয়। এরেন তারপরে লিভাইয়ের উপর ভরসা করে সামনে যাওয়া শুরু করে। যখনই সেই ফিমেল টাইটেনটা এরেনকে ধরতে যাবে, এরভিন একটা সিগন্যাল দেয়। বেসিক্যালি এরভিনের সোলজাররা সেই টাইটেনটার জন্য একটা ট্র্যাপ পেতে রেখেছিল, যাতে করে তারা দেখতে পারে এই টাইটেনের মধ্যে কে আছে। ওইদিকে আর্মির রিয়েলাইজ হয় যে যদি ফিমেল টাইটেন তাদের মধ্যে কেউ একজন হয়, তাহলে কলোসাল এবং আর্মার টাইটেনও তাদের মধ্যে কেউ একজন হবে, এবং তাদের এটা বের করতে হবে যে তারা কারা। লিভাই এবং আরভিন সেই ফিমেল টাইটেনের ঘাড়ের কাছে কাটার ট্রাই করতে থাকে, বাট সেই টাইটেনের কাছে একটা পাওয়ার ছিল, সে চাইলেই তার বডির যে কোনো পার্ট ক্রিস্টালের মতো শক্ত করে ফেলতে পারত। তারপর সেই টাইটেনটা জোরে চিল্লানো শুরু করে দেয়, যার ফলে নর্মাল টাইটেনগুলো সেখানে চলে আসে এবং তার বডি পার্টসকে খাওয়া শুরু করে দেয়, যার ফলে সোলজারদের সেখান থেকে সরে আসতে হয়। তাদের মিশনটা ফেল হয়ে যায়। এরভিনের রিয়েলাইজ হয় যে যেই মেয়েটা ফিমেল টাইটেনের বডিতে ছিল সে ওডিএম গিয়ার ইউজ করে সেখান থেকে অবশ্যই পালিয়ে যাবে। ঠিক তখনই লিভাই স্কোয়াডের পিছে সেই ফিমেল টাইটেনটা আবার চলে আসে এবং এক এক করে ফুল স্কোয়াড মেম্বারকে মেরে ফেলে। এরেনের তখন রিয়েলাইজ হয় যে তার প্রথমেই টাইটেন হয়ে যাওয়া উচিত ছিল। তারপরে সে টাইটেনে ট্রান্সফর্ম হয়ে যায় এবং সেই ফিমেল টাইটেনটার সাথে ফাইট করা শুরু করে দেয়। দুইজনই হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট করা শুরু করে দেয়, বাট সেই ফিমেল টাইটেনটা এই হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে অনেক এক্সপার্ট ছিল। এরেন তাকে কোনো আঘাতই করতে পারছিল না, এবং তার সাথে সাথে সেই ফিমেল টাইটেনটার কাছে বডি পার্টকে ক্রিস্টাল বানিয়ে ফেলার পাওয়ার ছিল, এবং সে ইজিলি এরেনকে হারিয়ে দেয় এবং সে তার ঘাট থেকে এরেনকে বের করে তার মুখের মধ্যে নিয়ে নেয়। ঠিক তখনই সেখানে মিকাসা এবং লিভাই চলে আসে। দুজনই টিম ওয়ার্ক করে সেই ফিমেল টাইটেনের সাথে ফাইট করে এবং এরেনকে বাজিয়ে নেয়, বাট সেই ফিমেল টাইটেনটা সেখান থেকে পালিয়ে যায়। তারপরে স্কাউট রেজিমেন্ট আবার ওয়ালের মধ্যে চলে আসে, তাদের সব সোলজার্সরাই সেখানে মারা গিয়েছিল। তো এখন ইরভিনকে এরেনকে মিলিটারি ফোর্সের কাছে পাঠাতে হবে। ওইদিকে আমরা ক্যাপিটাল ডিস্ট্রিক্টে দেখতে পাই যেখানে অ্যানি মিলিটারি পুলিশে জয়েন করেছিল এবং স্কাউটকে ক্যাপিটাল পর্যন্ত নিয়ে আসার কাজটা মিলিটারি পুলিশকেই দেওয়া হয়, যেখানে এরেনের ট্রায়াল হবে। রাস্তায় অ্যানির সাথে আর্মেনে দেখা হয়। সে এরেনকে এখান থেকে ভাগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল, যার জন্য তার অ্যানির হেল্প প্রয়োজন। অ্যানি তখন রাজি হয়ে যায়। তারপরে তারা দুজন এরেন এবং মিকাসার কাছে যায়। তারপরে তারা একটা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে যাওয়া শুরু করে, বাট অ্যানি যেতে মানা করে দেয়। এটা বেসিক্যালি একটা ট্র্যাপ ছিল অ্যানির জন্য। আর্মিন ফার্স্টই সন্দেহ করতে পেরেছিল যে মার্কোর ওডিএম গিয়ার অ্যানি চুরি করেছিল এবং সেই দুইটা টাইটেনকেই অ্যানি মেরেছিল, এবং অ্যানি এই ফিমেল টাইটেন। এই কারণেই অ্যানি আর্মিনকে মেরেছিল না। অ্যানি তখন হাসা শুরু করে দেয় এবং তার ফিঙ্গারকে কাট করে সে টাইটেনে ট্রান্সফর্ম হয়ে যায়। ফুল স্কাউট তখন তার উপর অ্যাটাক করে দেয়। আর্মিন এবং জিন মিলে তাকে একটা ট্র্যাপে আটকিয়ে দেয়, বাট সে খুব ইজিলি সেটাকে একদম ছিঁড়ে ফেলে। অনেক চেষ্টার পরে এরেন ও টাইটেনে ট্রান্সফর্ম হয়ে যায়। তারপরে এরেন এবং অ্যানি ব্যাটেল করা শুরু করে দেয়, বাট অ্যানি ফাইটে খুব দক্ষ ছিল। বাট এরেন্স তার মুভগুলোকে প্রেডিক্ট করে কাউন্টার অ্যাটাক করা শুরু করে দেয়, বাট তারপরেও সে এরেনকে হারিয়ে তার মাথা একদম ফাটিয়ে দেয় এবং সে ওয়ালের দিকে দৌড়ানো শুরু করে দেয়। বাট এরেন একদম নাছর বান্ধা ছিল, সে ওই অবস্থাতেই তার পিছে চলে আসে এবং তাকে এসে ধরে একদম মাটিতে ফেলে দেয় এবং তার সাথে সে আবার ফাইট করা শুরু করে। বাট অ্যানি তার থেকে বেঁচে কোনোভাবে ওয়ালে ওঠা শুরু করে দেয়, বাট মিকাসা এসে তখন তার আঙ্গুল কেটে ফেলে, যার ফলে সে নিচে পড়ে যায় এবং তখন এরেন এসে তার হাত পা একদম ছিঁড়ে ফেলে। বাট সে অ্যানিকে বাইরে বের করার আগে অ্যানির বডির চারপাশে একটা ক্রিস্টাল ব্যারিয়ার হয়ে যায়। ওইদিকে ক্যাপ্টেন লিভাই এরেনকে তার টাইটেন বডি থেকে কেটে বের করে ফেলে। আমরা অ্যানিকে বিশাল একটা ক্রিস্টালের মধ্যে দেখতে পাই, যেটার মধ্যে অ্যানি একদম বেহুশ ছিল। সবাই বুঝতে পারে যে তারা অ্যানি থেকে কোনো অ্যান্সার পাবে না যতক্ষণ না তারা তাকে সেটা থেকে বাইরে বের করতে পারছে। তারপরে স্কাউট সেই ক্রিস্টালটাকে নিয়ে যায়। ওইদিকে আরভিন কাউন্সিলের সাথে মিট করে এবং তাদেরকে কনভিন্স করে নেয় যে এরেন তাদের সাইডে এবং সে তাদের সব থেকে বড় হাতিয়ার, এবং বাকি যে দুটো টাইটেন কলোসাল এবং আর্মান্ড যারা তাদের মধ্যেই লুকিয়ে আছে তাদেরকেও সে ধরে ফেলবে। ওইদিকে স্ট্রোহিস ডিস্ট্রিক্টে যেখানে অ্যানি ওয়ালের ওপর ওঠা ট্রাই করছিল, সেই ওয়ালের একটা টুকরা পড়ে যায় এবং ওয়ালের ভেতরে আমরা একটা কলোসাল টাইটেনের ফেস দেখতে পাই, যার মানে এই ওয়ালগুলোর মধ্যে টাইটেনদের বন্দি করে রাখা হয়েছে। তারপরে অ্যাটাক অফ টাইটানের সিজন 1টা এখানেই শেষ হয়ে যায়। সো তোমাদের সিজন 1টি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, এবং তোমরা যদি পরের সিজনটাও চাও তাহলে অবশ্যই কমেন্টে সিজন 2 লিখে কমেন্ট করবা। অ্যান্ড ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।